নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ঘটনাগুলো যদি আপনার জীবনে ঘটে তাহলে ধরে রাখুন আপনি ধনী হতে চলেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন কিছু সংকেতের কথা বলতে চলেছি, আপনারা যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো একটি বা দুটি সংকেত অনুভব করেন আপনার জীবনে, তাহলে আপনি ধরে নিন আপনার আগামী সময় খুব ভালো আসতে চলেছে এবং আপনি আর্থিক দিক থেকে খুব শক্তিশালী হতে চলেছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, যখন একজন ব্যক্তির জীবনে ধনসম্পদ আসতে চলেছে, অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন, তখন প্রকৃতি কিছু বিশেষ লক্ষণ আপনাদের দিয়ে থাকে। এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মীর কৃপায় শীঘ্রই আপনার বাড়িতে খারাপ সময় দূর হতে চলেছে। আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। যার প্রতি মা লক্ষ্মী সদয় হন তার কখনো অর্থের অভাব হয় না। যখন কোনো ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় তখন সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পায়। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কী সেই শুভ লক্ষণগুলো, যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। 1. যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন চারিদিক থেকে ভালো খবর আসতে থাকে। সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক, কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হোক। যদি এরকম ভালো সময় শুনতেই থাকেন তাহলে বুঝে নিন আপনার ভালো সময় আসতে চলেছে, আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে। এছাড়াও বহুদিন ধরে যদি কোনো সম্পর্ক খারাপ থাকে, এমন আপনজন যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার উপর ভরসা করতে থাকে, তাহলে জানতে হবে জীবনে ভালো দিন আসতে চলেছে। 2. যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন। বিপরীত ক্ষেত্রে দেখা যায়, যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায়, কিন্তু যখন ভালো সময় আসে তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে। 3. বাড়িতে নিয়মিত বা সপ্তাহে 2-4 দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন, তাহলে এদের কখনো আপনি ফেরাবেন না। এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে। 4. আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র দেখতে পান, তবে এটি সমৃদ্ধির লক্ষণ। এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন, তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয়। 5. পথে যদি কোনো কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্র ফেরত আসতে চলেছে। এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। 6. পুজোর সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে, তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাতে চুলকানি হয়, তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এর অর্থ হল আর্থিক সংক্রান্ত সমস্যা আপনার দূর হতে চলেছে এবং আপনি আর্থিক দিক দিয়ে শক্তিশালী হতে চলেছেন। 8. আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে
লাইনে কালো পিঁপড়া ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে, তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন। এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে। 9. বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে এটিকেও শুভ সংকেত বলে মনে করা হয়। আবার বাড়িতে পাখির বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির চারপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এই দিকেই ইঙ্গিত বহন করে। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। 10. যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায়, তবে বিশ্বাস করা হয় যে সুখ, সম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে। এছাড়াও যে ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে, তার বাড়ির চারপাশের গাছপালা হঠাৎ করেই ফুলে ফলে ভরতে শুরু করে। যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে। 11. যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা প্রসব করে, তাহলে এটি একটি খুব ভালো লক্ষণ। একইভাবে শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয়, তবে এটিও ধনী হওয়ার লক্ষণ। 12. স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধনসম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও স্বপ্নে মন্দির দেখাও খুবই শুভ বলে মনে করা হয়। এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি ও সাফল্য অর্জনের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। 13. আপনি যদি ধনসম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাধান ঘটবে তা বুঝতে পারছেন না, তাহলে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যায়, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হতে চলেছে। এছাড়াও যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। 14. অনেক সময় কোনো কারণ ছাড়াই নিজেকে খুব আনন্দিত মনে হয়, মনে মনে তিনি খুশি অনুভব করছেন, এটিও ঈশ্বরের দেওয়া ইঙ্গিত বলে মনে করা হয়। এমনটা যদি আপনার সাথে ঘটে, তাহলে বুঝবেন আপনার জীবন খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট, আপনি যদি কোথাও কোনো কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ জিনিস বা রুটি দিয়ে যেতে দেখেন, তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে আর্থিক লাভ পেতে চলেছেন। 17. যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, তখন প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করবেন। আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে। আপনার পূজা পাঠে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে। 18. কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি হিজড়ে দেখতে পান, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আপনি সেই হিজড়েদের কিছু অর্থ দিন, এতে আপনার অর্থভাগ্য খুলবে। অন্যদিকে যদি একজন হিজড়ে আপনার কিছু টাকা ফেরত দেয়, তবে তা আলমারিতে রাখুন, এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে। এই ভিডিওটিতে বলা সংকেতগুলোর মধ্যে যদি
কোনো একটি আপনি অনুভব করে থাকেন, তাহলে আপনি খুব ভাগ্যবান ব্যক্তি, কারণ আপনার আগত সময় খুব ভালো হতে চলেছে। দেবী লক্ষ্মী কৃপা আপনি পেতে চলেছেন এবং আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। সুখ, শান্তি ও সমৃদ্ধি আপনার জীবনে আসতে চলেছে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে এই সংকেতগুলি বোঝার জন্য এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রাচীন কাহিনী শোনার জন্য, আধ্যাত্মিক আলোচনা শোনার জন্য আপনারা আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন। আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই বলবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।